হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন দেখো সকাল সকালে উঠে পড়েছি। আর সকালে উঠে দেখো এখন জল দিয়ে এই ঘরটাকে ভালো করে, মানে ঘরের চারপাশগুলো না ভালো করে অনেকদিন ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম দিই, মানে মাঝে মাঝে দিই। তো আজকে প্রতিদিন তো আর দিই না, ওই ধরো একদিন পর দুদিন পরই মানে চারপাশেটা ঝাড় দিই, যেহেতু দুদিন মানে দেওয়া থাকে। আর এই ঘরে তো সবসময় মানে আমাদের ঘরে তো সবাই সবসময় আসে না, এর জন্য আর কি সেরকম নোংরা হয় না, তবে ধুলোটাই বেশি জমে যায়। তো চলো এদিকে ভালো করে চারপাশে জল দিয়ে মানে ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওটা ছিল সিঁড়ির নিচে, আর সিঁড়ির নিচে ধার দেওয়ার পর আর ওখানে হচ্ছে কালকে বরমশাই রাত্রেবেলা না পর্দাটা লাগিয়েছে। কারণটা কী বলো তো, রাস্তার ওই পাশ দিয়ে কেউ গেলে না মানে এই দিক দিয়ে তাকিয়েই থাকে, এই জন্য আর কি দেওয়া হয়েছে। মানে যেহেতু ওখানে শুধু লোহার মানে দরজাটা এখানে লাগানো হয়েছে, কোনো কাঠেরটা লাগানো হয়নি, এই জন্য ওখানে পর্দাটা দেওয়া হলো। আর ভীষণ মশাও ঢোকে, এই জন্য আবার দেওয়া হয়েছে। তো চলো, আর এটা ছিল আমার একটা ছোট্ট রান্নাঘর। আর এই রান্নাঘরটাতে ওই পেঁয়াজগুলো রেখেছি, মাদের ওখান থেকে এনেছিলাম না যেটা, সেটাই রাখা হয়েছে। আর এইদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এই দেখো, যেহেতু প্লাস্টার করা হয়নি না, এই জন্য মানে বেশি নোংরা হয়। আর এর জন্য মানে কী বলো তো, মানে যেহেতু ধুলোবালি জমে থাকে, আর এর কারণে হচ্ছে আরও দেওয়া হচ্ছে মেন কথা, মানে প্রতিদিন ঝাড় দেওয়া। আর ধুলোবালি প্রচণ্ড হয়, এই মাটির আছে না বাইরে, যদিও রাস্তার পাশে বাড়ি, এই জন্য আরও বেশি হয়। আর এই দেখো সকালে উঠলেও মানে আজ অনেক সকালে উঠেছি, আজ উঠেছি হচ্ছে 5:30টায় উঠেছিলাম, মানে ঘুম পাচ্ছিল না হঠাৎ করে, তো তার জন্যে দেখো 5:30টায় ওঠার পরেও দেখো এখনও রোদটা ওঠেনি। রোদ না ওঠার পরেও দেখো মানে যেহেতু কাজ করছি, মানে গরমে তো গরম লাগবেই, তাই না? আর এখন দেখো হালকা করে রোদটা উঠছে, আর রোদ উঠছে। আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে উঠে পড়েছে, আর ওকে কখন থেকে বলছে জামাটা পরে নে, ও জামা পরবে না। আর ওর জেঠু হচ্ছে একটা মহাদেবের গান চালিয়েছে, তো ওটা নিয়েই হচ্ছে মানে ওটা শুনে শুনে ও নাচ করছে ওইখানে, আর আসবে না। আর এরপরে দেখো ওই বাসনটা ধোয়া ছিল না, ওটা আমি হচ্ছে ওখানে ধুয়ে রেখে চলে এসেছি একবারে ঘরে। তো তারপরেই দেখো রোদ ওঠার আগে ধুয়ে নিয়েছি। আর চলো আমাদের কলপাড়ে না একটু রোদ লাগে, তো রোদ লাগে প্রচণ্ড, মানে রোদ লাগে, এই জন্য আবার তাড়াতাড়ি করে বাসনটা ধুতে হয়। আর সকালের এঁটো বাসনটা তো মানে আমি ধুই, আর কেউ ধোয় না। আর যদি আমি বাড়িতে না থাকি তাহলেই ধোবে, আর যদি থাকি তো তাহলে আমাকে নিজে একা একাই ধুতে হয়। আর চলো, আর তারপরে দেখো একবার বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বরমশা হচ্ছে এখনও বিছানাতে শুয়ে রয়েছে, মানে আমি তোলার পরে বাথরুমে গেছিলো, আমি আবার বিছানাটা করে নিয়েছি ততক্ষণে, আরও এখন আবার দেখো শুয়ে পড়েছে। তো তারপর ভাবলাম কি যে আমি একবার রান্নাঘরে যাওয়ার আগে আর এখন ধরো ঘরগুলো আর কি মুছে নিই। আর তার জন্য দেখো ঘর মোছা আমার এদিকে হয়ে গেছে। আর এখন চলে এসেছি হচ্ছে এখন আমার এই ছোট্ট ইন্ডাকশানটা। আর আমার এখানে হচ্ছে বড়মশাই কালকে ছোলা মানে চিনি এগুলো এনেছিল না, ওইগুলো আর রাখা হয়নি, তো সেইগুলো এখন এগুলো রেখে দেবো। আর এই গরমে কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো। সত্যি কথা বলতে আমার তো এই গরমকালটাই বেশ ভালোই লাগে না, মনে হয় কি শীতকালটাই ঠিক আছে। এটাই হচ্ছে মানে পরিবেশের নিয়ম, তাই না? মানুষ কি বলে তো, গরম থাকলে বলে কি শীত চাই, শীত থাকলে বলে গরম চাই। মানে মানুষ কখনো কোনো কিছুতে মানে খুশি হতে পারে না, তাই না? মানুষের মন মানে বোঝা বড় দায়। তো চলো, আমার এদিকে হয়ে গেছে এখানে সব মোছা, তারপরে চিনিটাকে আর ছোলাটাকে মানে ওর মধ্যে মানে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে একটু ব্রাশ করে নেব। তো আর ওই দেখো চালের ওপরে হচ্ছে মানে এই যে লাউ শাক ছিল আমাদের, মানে কুমড়ো তো আছে আমাদের, তো লাউ শাকটা হচ্ছে মাসির শাশুড়ি মা এনে দিয়েছিল, তো ওটাই কাটবো। তো এখানে রাখাই রয়েছে। তো তার আগে দেখো তোমাদেরকে দেখা, এটা হচ্ছে একটা মেহেন্দিকে যেটা আমি ধরেছি না, ওটা ছোট্ট করে আছে, মানে এখন অনেক বড় হয়ে গেছে। তো এই দেখো ও গাছে দেখো ফুল হয়েছে, মানে মেহেন্দি গাছে। তো যাই হোক, মেহেন্দি গাছে ফুল হয় আমি তো আগে জানতাম না, এখন লাগানোর পর জানতে পারলাম যে মেহেন্দি গাছে ফুল হয়।
আর এই দেখো ওকে দেখতে পাচ্ছ। আর এটা কী গাছ, এটা বলে নাকি যে তরকারিতে দিয়ে খেতে হয় অনেকটা, মানে বলে। তো আমি তো কোনো দিন খাইনি, তবে এটা হচ্ছে আমার ভাসুর এনেছে। তো দেখা যাক, মানে রান্না করার পর খেয়ে দেখলে কেমন টেস্ট লাগে। আর ও হচ্ছে এটা নিয়ে পুজো করছে, তারপর হচ্ছে খেলছে, মানে সারাক্ষণ এটা নিয়ে, আজকে সারাদিন তো এটা নিয়েই খেলবে। মানে ও যেটা নেবে একদিন, মানে সেটা একদিন পুরো খেলবে খেলবে, তারপরে সব রাখবে। গাছটা দেখো 24 ঘন্টা কিন্তু ধরতেই ছিল সারাক্ষণ। আর দেখো কেমন নাচ করছে দেখো গাছটা নিয়ে। তো ওইদিকে ওইখানে ওকে মুখ দিয়ে দিয়েছি। ও মুখ ধোয়ার পরে ওকে হচ্ছে বাইরে আমি এ, রেখে দিয়েছি, মানে ও গাছটাকে তো আবার গিয়ে নিয়েছি। আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হওয়ার পর এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর যেহেতু দুপুর এখন, মানে দুপুরবেলা রান্না করবো আমি, তো তার জন্য একটুখানি হালকা করে ওই অ্যালোভেরা জেলটাই খালি ইউজ করি, তো আর বেশি কিছু ইউজ করা হয় না। তো এদিকে আমি একটু ফ্রেশ হয়ে, মানে মুখে টুকে কিছু দিয়ে তারপর এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে তো যাবো না এখন, আর তার আগে সবজিগুলো কেটে তারপরে রান্নাঘরে যাবো। তো তোমাদেরকে তখন বললাম যে লাউটা এনে দিয়েছিলো শাশুড়ি মা, মানে মাসির শাশুড়ি। তো ওটাই হচ্ছে আজকে লাউ ভাজা করবো। তো চলো এখন চলে এসেছি আবার রান্নাঘর। আর মেয়েদের কোথাও যাও, যতই তুমি ভালো করে সাজো আর যাই করো, রান্নাঘরে তো তোমার ডিউটি, তো তোমাকে রান্নাঘরে অবশ্যই আসতে হবে, তাই না? তো চলো আবার এসে দেখো আমি ওভেনগুলো এখন মুছে নেবো, আর মুছে একবারে রান্নাটা বসিয়ে দেবো। আর একটুখানি চা করেছিলাম, তো সেটাও একটু খেয়ে নেবো। আর আজকে হচ্ছে দেখো তেজপাতা দেওয়া হয়েছে, কারণটা তেজপাতা দিলে না একটু অন্যরকম স্বাদ লাগে। তো তাই ভাবলাম যে আজকে তেজপাতাটা দিই, তো খাওয়ার পরে বেশ ভালো লাগছিলো। তো ওইদিকে দেখো আমার চা খাওয়া হয়ে গেছে। আর যে লাউটা কেটেছিলাম না, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে লবণ দিয়েছি অল্প করে। তো লবণ দিলে কী বলতে একবারে লবণটা চলে যাবে, আর পরে ছেঁকে তুলে নিলেই হয়ে যাবে। তো এই জন্য দেখো আমি এটাতে লবণ দিয়েছিলাম, আর ভালো করে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, বেশি সিদ্ধ করিনি, মানে হালকা করে নিয়েছিলাম। আর এখন দেখো এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো বেশ ভালো হয়েছে, মানে ভালো লাগে এরকম করে খেতে। একবার খেয়ে দেখো। অনেকে একটা লঙ্কা দিয়ে একটু, মানে কালো তেজ ফোড়ন না কী বলে ওটাকে, হ্যাঁ একটুখানি মানে কালো জিরে দিয়ে ভেজে নেয়, তো ওটাও বেশ ভালো লাগে, তবে এরকম করে ভাজা করলে বেশি ভালো লাগে। আর এই পাশে করেছি হচ্ছে চিকেনের, মানে আলুর মানে ভাজা। চিকেনটা করবো, তো আলুটাকে হালকা করে ভেজে তুলে নেব। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাংসটাকে একটু পরেই দেবো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে গোপাল ভাঁড়। তো গোপাল ভাঁড়, আর এখানে হচ্ছে কার্টুন দেখছি, আর এদিকে হচ্ছে আমি রান্না করছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো রান্না করে করে কার্টুন দেখার একটা মজা তো হয়। এ ঘরে আসলে পরে রান্নাঘরে, আর এখানে রান্না করে করে হচ্ছে কার্টুনটা দেখা হয়। আর এইদিকে দেখো আমার হয়েই গেছে, মানে মাংস কষাটা। আর এখন আমি আলুটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার তরকারিটা। তো চলো এরপরে আবার একটা আছে একটা তরকারি, তো ওটাও দেখাবো তোমাদের সাথে। আর এটা জল দিয়ে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। আর এটা কি বলো তো, দেখো চিনতে পারছো, এটা হচ্ছে মুরগির হচ্ছে চামড়া, অনেকে ছাল বলে। তো ওটা মানে রান্না করছি, মানে অল্প করে ছিল, তো ওটাই করে দিচ্ছি মশলা দিয়ে কষে এটা। আর মুরগির মাংস থেকে না মুরগির এই চামড়াটাই বেশি ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে, মানে অনেকে খায় না, তো তাই তোমাদের সামনে সব মানে দেখানো হয়। আজ প্রথমবারই দেখালাম, ভাবলাম যে অনেকে খারাপ কিছু বলবে হয়তো, তার জন্য তবু ভাবলাম যে দেখাই তোমাদের সাথে। তো চলো রান্না বান্না করে নিই, এই গরমে বেশিক্ষণ আর থাকাই যাচ্ছে না রান্নাঘরে। সেই রান্নাঘরে 2-3 ঘন্টা না হলে তো যাওয়াই যায় না। তো এই জন্য একবার রান্না বান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি একবার হচ্ছে এবার কলপারে যাব। তো আমার ওদিকে রান্নাঘরের কাজ মানে হয়ে গেছে, মোছা টোছা, গ্যাস মানে গ্যাস ওভেনগুলো মুছে ফেলেছি।
আর এখন চলে এসেছি হচ্ছে সোজা কলে। একবার এই কলে যেগুলো মানে রান্না হয়েছিল সেগুলো তো ধুতে হবে এই জন্য। আর বাইরে দেখো কত রোদ দিচ্ছে, এই রোদের মধ্যে। আর আমাদের এখন কলপাড়ে মানে সকালে রোদ হয়ে যায়, আর এখন দেখো মানে ছায়া হয়ে গেছে অনেকটা, মানে হালকা রোদ আছে তবুও। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে দেখো। আর প্রথম এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই থেকো আমার পাশে। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।